সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরিই হয়ে গেছে, এখন প্রায় 7:30 বেজে গেছে। আর সকাল সকাল আসলাম, গোপালবাবুকে একটু ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিই, তারপর রান্নাঘরের দিকে যেতে হবে। আবার হাজব্যান্ডও তো ওদিকে 9টার মধ্যে বেরিয়ে যাবে, আজকে বড্ড তাড়াহুড়ো। তো চলুন এখন গোপালবাবুকে একটু ঘুম থেকে তুলেই দিই, পুজো পরে স্নান করে করব। তো চলুন। যতই তাড়াতাড়ি করে করি, ঠাকুর ঘরের কাজ করতে 20-25 মিনিট তো লেগেই যায়। প্রত্যেক দিন সকালে সব কাজ শুরু করার আগে যে আমি ঠাকুর ঘরে আসতে পারি এমন নয়, তবে আজ মনে হলো যে আগে গোপালকে আসনে বসাই, তারপর সব কাজ করব। কিন্তু ঠাকুর ঘরে বেশ কিছু নির্দিষ্ট কাজ থাকে যেগুলো প্রথমে করতে হয়, আর সেগুলো করতে বেশ কিছুটা সময়ও লেগে যায়। এই যে এই শঙ্খটা নিয়ে এসেছি, আন্দামান গেছিলাম ওখানে থেকে, আন্দামান থেকে। এই শঙ্খটাতে খুব ভালো স্নান করানো হচ্ছে এখানটা, মানে কি জলটা খুব ভালো ধরে। পঞ্চমুখী শঙ্খেরই ছোট। তবে ঠাকুর ঘরে এলে অন্য সমস্ত চিন্তা সরিয়ে রেখে আমি ঠাকুর ঘরের কাজ করি, তাই পরে অন্যান্য কাজকর্ম করতে গিয়ে আমাকে অনেক তাড়াতাড়ি করতে হয়, অনেক তাড়াহুড়োর মধ্যে পড়তে হয়। ঠাকুর ঘরের কাজকর্ম এখনকার মতো কমপ্লিট করে সংসারের অন্যান্য কাজকর্মগুলোও গুছিয়ে করতে হবে। বিছানাটা গুছিয়ে চলে এলাম চাল ভিজিয়ে দিতে। আমি প্রত্যেকদিন সকালে ভাত করার অন্তত আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে দিই, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে, লম্বা লম্বা আর নরম হয়। আমি রান্নাঘরের কাজগুলো স্টেপ বাই স্টেপ এইভাবেই করে থাকি। চালটা ভিজিয়ে দিলাম, আর এখন ওভেনটাও পরিষ্কার করছি, তারপর ভাতটা বসাবো। ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এখন চা নিয়ে বসে গেলাম। একটু চা নয়, আজকে কফি বানিয়েছি। অনেক দিন কফি খাওয়া হয়নি, আজকে সকালবেলা একটু কফি খেতে ইচ্ছা হলো। হাজব্যান্ডও ওই কফি খেয়েছে, ও বললো যে একটু কফি খাবো, তো আজকের জন্য একটু কফি নিয়ে বসে পড়েছি সকাল সকাল। একটু সিমের ঝাল করি, আর চিকেনটা বার করেছি, ফ্রিজে চিকেন আনা ছিল, সেটা বার করে দিয়েছে। ওইটা আজকে চিকেনটা করে নেবো। 8:20 বেজে গেছে, আমার আজকে অফিস যেতে যেতে দেরি হয়ে যাবে। ঘুম থেকে উঠতে উঠতে দেরি হলেই না সমস্তটা দেরি হয়ে যায়। কফিটা খেয়ে নিয়ে ঝটপট একদম রান্না করে নেবো। সব থেকে কি কাটা যদি থাকে না, কাটা বাটা থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, রান্নার জোগাড়টা করতেই বেশি সময় লেগে যায়, তাই না? এই যে 8:20-25 বাজতে যাচ্ছে। প্রত্যেকদিন সকালে কি রান্না হবে এটা চিন্তা ভাবনা করে ঠিক করে জোগাড় করাটা কিন্তু একটা বিশাল কাজ। প্রত্যেক দিনই ভাবি আগের দিন ঠিক করে রাখবো, কিন্তু আগের দিন আর মনে হয় না যে ঠিক করি, মনে হয় যখন রান্না করব তখন দেখব। 9টা বেজে গেছে, হাজব্যান্ডের চানও হয়ে গেছে, আর আমার এখনো ভাতটা হয়ে গেছে, আর সিমের ঝালটা হয়ে গেছে, এখনো চিকেনটা বাকি। তো আজকে আদা বাড়ন্ত, আদা নেই, আদাটা কালকে আনাও হয়নি, আজকে হবে আদা ছাড়া চিকেন। চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। যখন আমার তাড়াহুড়ো থাকে তখন হাই ফ্লেমে রান্না করলে রান্নাটা তুলনামূলক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে চিকেনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাও মাখা হয়ে গেছে, আর হাজব্যান্ডও স্নান করে চলে এসেছে, তো এখন তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিই। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। আর এখন ওকে খেতেও দিয়ে দিচ্ছি, কেননা ওর স্নান আগেই হয়ে গেছে। আর এই ফাঁকে আমি ওর টিফিনের জন্য রুটিটাও করে নিলাম। আর রোজকার মতো এই ডিউটিটাও আজকে কমপ্লিট হয়ে গেল, ওকে পৌঁছে দিলাম মেন রোডে। ওকে দিয়ে চলে এসেছি, কিন্তু আজকে 11টা বেজে গেছে এখন ব্রেকফাস্ট করতে করতে। কেন গিয়েছিলাম একটু পাশে, সন্ধ্যার শরীরটা খারাপ শুনলাম, সন্ধ্যাকেই দেখতে গেছিলাম, একটু কথা বলে, অনেকদিন ওর সাথে কথাও হয়নি আমার, তাই ওর সাথে একটু কথা বলতে গেছিলাম যে
কেমন আছে না আছে শুনলাম, একটুখানি শরীরটা খারাপ করেছে, গেলাম ওখানেও একটু দেরি হলো। তারপর এইসব করতে করতে 11টা বেজে গেছে। ওকে পৌঁছে দিতে যাওয়ার জন্য বেরোবো, এমন সময় মায়ের ফোন এলো। কিন্তু দু একটা কথা বলেই রেখে দিতে হয়েছে, কেননা সেই সময় তো বেরোচ্ছি, বেশি কথা বলতে পারলাম না। তবে সবাই ভালো আছে, পরে সময় করে ফোন করে নেব। আজ হঠাৎই এদের উপস্থিতি টের পেলাম। আমার ঘরে পাখি বাসা হয়েছে। কোথায় বাসা হয়েছে দেখবেন? তা বুঝতে পারছেন এটা কোথায়? এটা টেবিলের নিচে যে হোলটা করা আছে সেইখানে। দেখাই, আমিও দেখিনি। দেখুন, একদম ছোট্ট, এখনো চোখ ফোটেনি। মনে হচ্ছে 2-1 দিনই হয়েছে ডিম ফুটে বাচ্চাটা হয়েছে। কি কিউট না? এখন বন্ধ করে দিই, না হলে ওরা ভয় পেয়ে যাবে। আমিও জানি না এখানে বাসা করেছে। আমরা ছিলাম না তো কয়েকটা দিন, বিয়ে বাড়ি ছিল, তারপরে ঘুরতে গেছিলাম। তো যাই হোক, আর এখানটা বন্ধই থাকে, ওই হোলটা ওটা করা আছে। এবার ওই দিকে কি হয়েছে, কোনো পাইপ লাগানো নেই, যেহেতু জল টল তো ধোয়া হয় না ঘরটা, কিন্তু যখন ঘরটা বানিয়েছিল তখনই ওখানটা একটা মানে হোল রেখে দিয়েছিল। তো আমরা ওটা বন্ধ করা হয়নি, কিংবা ওটা দিয়ে আর অন্যান্য মানে রেন ওয়াটারের যে ড্রেন পাইপটা সেটাতেও সাথেও কানেক্ট করা নেই। তো এমনি ওপেনই আছে, ওই দিকটা কিছুটা আছে লম্বা হয়ে দিয়ে ওপেন আছে মুখটা। তো ওখান দিয়েই কীরকম মানে বাসা করেছে। এখন তো চিক 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 করেই যাচ্ছে, মনে হয় চড়ুই পাখি হবে বাচ্চা, কেননা যে যতটা হোল আছে তাতে অন্য বড় পাখি তো ঢুকতে পারবে না, চড়ুই পাখিই হবে হয়তো, কিংবা টুনটুনি। টুনটুনি কি এখানে, টিনটুনি তো ছোটো মানে গাছের মধ্যেই করে, চড়ুইই হবে, চড়ুই পাখি মনে হয় হবে। তো এখন নতুন সদস্য বাড়ির, আজকেই বেশি মানে সকাল থেকে চিক 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 আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু অতটা মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এটা শুনছি। তো ভাবছি যে কখন দেখবো। এরপর কিছু কাছাকাছি ছিল, সেগুলো করে স্নানটাও সেরে নিলাম। আর এখন তো বেশ রোদের তাপ হয়েছে, এখন আর ওই জন্য ছাদেও মিলতে যায় না, এই বারান্দাটাতেই মিলে দিলে সব খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। গরম পড়ে গেছে, বেশ গরম লাগছে, রোদটাও খুবই ভালো আছে। তো যাই হোক, এখন বসেছি। আমরা আন্দামান থেকে কি কি কিনেছি আর কি কি আমরা কুড়িয়ে পেয়েছি। সমুদ্রের ধার, বুঝতেই পারছেন, আমরা দীঘা পুরীতে গেলে ছোট ছোট ঝিনুক কুড়ায়, সেগুলো কুড়াতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? ঝিনুক কুড়িয়ে আনতে আমার তো খুবই ভালো লাগে। আমি আর আমার ছেলে দুজনেই আছি, মানে সমুদ্রের ধারে গেলে ঝিনুক মানে কুড়োবই, ওটা যেন নেশার মতন, তখন ওই কয়েকদিন চেপে ধরে আর কি। আর এখানে গেছি, এখানে তো প্রচুর প্রচুর কোরাল, বিভিন্ন ধরনের না কোরাল আসছে, ডেড কোরাল। একটা বিচে, মানে যে কালাপাথর বিচটায় গেছিলাম, কালাপাথর বিচে তো মানে আমরা নামতে পারছি না, কোরাল এত মানে পায়ের মধ্যে ফুটছে। তারপরে একটু নেমে গেলে আবার বেশ বালি, তখন আর অত কোরালগুলো পায়ে লাগছে না। এখন দেখাই আমরা কি কি কিনে প্রথমে দেখাই, এই ধরনের কানের দুল নিয়েছি এরকম কানের দুল, এই একটা নিয়েছি এই ধরনের। এগুলো সবই সামুদ্রিক, ওই যে ঝিনুক বা কড়ি বা শামুক, এই ধরনের মানে যেগুলো সামুদ্রিক যে ইয়েগুলো পাওয়া যায় সেইগুলো থেকেই কিন্তু বানানো। নিয়েছি এই মাছ, আর এটা এরকম, মানে এটা মায়ের জন্য কিনেছি। মা বয়স হয়েছে তো এই ধরনের হয়তো পরবে না, ছোট ছোট কানে পরবে আর কি। আমার জন্য একটা কিনেছি, এই যে এরকম, এই দুজোড়া। ও আমাকে একটা হার কিনে দিয়েছে, এই যে পাথরের, এটা পাথরেরই বলছে, এবং ওয়েটও আছে ভালো। হারটা কালারটা খুব সুন্দর। আর এরকম দুটো চাবির রিং নেওয়া হয়েছে, আন্দামান লেখা আছে এটাতে। আর একটা এরকম শোপিস কেনা হয়েছে, এই শোপিসটা এটা খুব পছন্দ হয়েছে আমার। একটা কড়ি, বড় একটা কড়ি, পিছনে একটা এরকম ইয়ে আছে, যাই হোক কি বলে এগুলোকে,
গোপাল বাবুর জন্য এরকম শঙ্খের একটা, এই যে একটা ধূপদানি, শঙ্খের ধূপদানি। আমি আগে কোনো জায়গায় দেখিনি এরকম, এটা বেশ নতুন জিনিস দেখলাম, ওই জন্য গোপালের জন্য এই একটা নিয়ে এসেছি। সকালে যে শঙ্খটা দেখালাম গোপালকে স্নান করাচ্ছি যেটা, ওই সেম কিন্তু এই শঙ্খটাও কিন্তু ছোট, কিন্তু ওই একই ধরনের, দেখুন একই রকম, এইটা একই ধরনেরই শঙ্খ। এই যে এই জিনিসগুলো সব কেনা হয়েছে, এইগুলো সব কিনে আনা, মানে এরকম প্যাকেট পাওয়া যায় পাউচ মতো, সে তার মধ্যে সব এই ধরনের সব অনেক ধরনের জিনিসগুলো দিয়ে রাখা থাকে। এই একটাও, এটাও খুব সুন্দর, এগুলো কিনতে পাওয়া যায় সবই। এগুলো আমরা ওই সাগরিকা থেকে নিয়েছি, এটাও একটা খুব সুন্দর, এটা দেখতে, এগুলো পলিশ না, এগুলো যেরকমভাবে ওরা পেয়েছে সেইভাবেই বিক্রি করছে কিন্তু, অথচ ওখানে আপনি যদি কুড়িয়ে পান সেগুলো নিয়ে আসতে গেলে ওখান থেকেই বলে বিক্রি করার জন্যই মেনলি হবে, বলবে যে এগুলো মানে এয়ারপোর্টে এগুলোকে নিয়ে গেলে চেকিংয়ে ধরবে, অনেক সমস্যা হবে এইসব বলে, অথচ ওরা নিজেরা এগুলো র এই যে সামুদ্রিক যে এগুলো সব বিক্রি করছে কিন্তু। আর এই সব জিনিসগুলো আমরা কুড়িয়ে পেয়েছি, কি সুন্দর না দেখতে। এইগুলো কি করি? এগুলো করি না, এক ধরনের সামুদ্রিকই শামুক টাইপ ধরনেরই কিছু হবে, এটা কি দেখতে হবে। এটাও পেয়েছি, এটা পলিশ না তো ওই জন্য এরকম চকচক করছে না। এইটা একটা, এই একটা, এগুলো কুড়িয়ে পেয়েছি। আর এই কড়িটার এই যে এটা একটা বড় কড়ি, তো এই কড়ির মতনই এইটাও একটা ভাঙা অংশ পেয়েছি, এইটা এই যে এই ধরনের, কিন্তু এত ওখানে সমুদ্রের মানে কি জলের তোড়ে ঘষা খেতে খেতে এটা প্লেন হয়ে গেছে একদম, এইসব জিনিসগুলো। আর এইগুলো কি বলুন তো, এগুলো গ্যাস্ট্রোপড বলছে, গ্যাস্ট্রোপড। তারপরে এইটার মাথার অংশটা নেই, কিন্তু দেখতে সুন্দর লাগছে না, ওই জন্য কুড়িয়েছি এটা। তাছাড়া এই যে একটা শঙ্খ মতো, এটার এদিকটা ক্ষয়ে গেছে মানে কি জলের ইয়েতে, কিন্তু এদিকটা বেশ সুন্দর লাগছে দেখতে এইটা। তারপর অনেকগুলো কড়ি পেয়েছি, এই একটা, দুটো, তিনটে, এই একটা, চারটে কড়ি, এই কড়িগুলো পেয়েছি ছোট ছোট। কুড়োতে কি ভালো লাগছিল ওখানে দেখে দেখে, বেশ একটু অন্য ধরনের জিনিসগুলো। এই যে এটাকেও পেয়েছি কুড়িয়ে। ঠিক, কে কে আমাদের মতো সমুদ্রে গিয়ে এরকম ঝিনুক, শামুক, কড়ি এইসব কুড়োতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। যাই হোক, এটাও একটা কিন্তু খুব সুন্দর দেখুন, কিন্তু এটা সম্পূর্ণ অংশটা নেই, কিন্তু এই কালারটা বেশ ভালো লাগছে বলে, সাদা আর কালো প্রিন্টেড ভাল লেগেছে, ওই জন্য নিয়েছি। তো কোরাল তো অনেক ধরনেরই ছিল, অনেক ধরনের পেয়েও ছিলাম, ছোট ছোট ভাঙা ভাঙা টুকরো। এই যে একটা ছোট্ট কোরাল আমি নিয়ে এসেছি, এই ধরনের তো প্রচুর রয়েছে, প্রচুর। এই যে এই দুটো কোরাল নিয়ে এসেছি আমি, ডেড কোরাল যদিও। আজ আমার বকবক এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে।